মরিচা পড়েছে অধিকাংশ যন্ত্রপাতিতে, অনেক যন্ত্র ঢেকে রাখা হয়েছে পলিথিন দিয়ে। একসময়ের কর্মমুখর রংপুরের শ্যামপুর চিনিকলের বর্তমান চিত্র এটি। মিলটির বছরে চিনি উৎপাদন সক্ষমতা ছিল প্রায় 11,000 মেট্রিক টন। 2020 সালে বন্ধ হওয়ার সময় দিনাজপুরের শ্বেতাবগঞ্জ চিনিকলে 14 কোটি টাকার 2,400 মেট্রিক টন চিনি অবিকৃত অবস্থায় ছিল। বেকার হন 1,000-এর বেশি আখচাষী, শ্রমিক ও কর্মচারী। একই সময় বন্ধ হয় পঞ্চগড় ও গাইবান্ধার রংপুর চিনিকল। উৎপাদনে থাকে এই 4 চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় অন্তত 4,000 শ্রমিক কর্মচারী ও অন্তত 1 লাখ আখচাষী চরম সংকটে পড়েন। শ্রমিক নেতারা বলছেন, বহুজাতিক কোম্পানিগুলোর হাতে চিনির বাজার তুলে দিতেই পরিকল্পিতভাবে এসব কারখানা বন্ধ করেছে আওয়ামী লীগ সরকার। এই সুগার মিলের 38 একর খালি আগমারায় জমি আছে, অথচ এই মিলটাকে কুকুরবাদীরা বন্ধ করে দিল। এখানকার এই যে মিলটা অনেক চক্রান্ত করে বন্ধ করা হয়েছে। এখানকার অনেক শ্রমিক না খায় মরতেছে। পঞ্চগড় সুগার মিল 6টি সুগার মিল চালু হয়। এই চালু হলে আবার আমাদের এই পঞ্চগড় জেলা আবার প্রতিষ্ঠিত লাভ করবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কর্তৃপক্ষ বলছে, চিনিকলগুলো চালুর বিষয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আন্তরিক। একটা মিল যখন চালু থাকে তখন তার যন্ত্রাংশ ভালো থাকে, সেখানে কর্মজীবী জনবল থাকে, সেখানকার অর্থনৈতিক দিকও উন্নত হয়। আলোচনাও হচ্ছে রংপুর সুগার মিল সহ যে 6টা মিল স্থগিত আছে চালুকরণের। এই মিলটি যদি চালু করা হয়, দেখা যাচ্ছে যে এই এলাকার 20,000 প্রায় আখচাষী এবং প্রায় 10,000 একরে এই নদী বেষ্টিত এলাকায় আখ চাষ করতো তারা। রংপুর অঞ্চলের 4টি চিনিকলের বার্ষিক উৎপাদন সক্ষমতা ছিল গড়ে 15,000 মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ।